আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেস্টুরেন্টের ১০০০ টাকার থাই স্যুপ আপনি বাসায় বানিয়ে ফেলতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগে। প্রথমে আমি এখানে ৪ টা ডিমের কুসুম নিয়ে নিছি। তো আপনারা আপনাদের মতো করে নিয়ে নিবেন, আর আন্দাজটা অবশ্যই আপনারা আপনাদের মতোই দিবেন। তো এখানে আমি কি করব, কিউব করে ছোট ছোট করে কিউব করা চিকেন দিয়ে দিব। এরপর এখানে নিয়ে নিব আমি মাশরুম, তারপরে চিংড়ি, এই সবগুলো উপকরণ আপনি নিয়ে নেবেন। অবশ্যই ট্রাই করবেন যে সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে তাহলে আপনি রেস্টুরেন্টের মতোই স্বাদটা পাবেন আর কি। তারপরে এই যে দেখেন আমি এখানে মাশরুমও নিয়ে নিছি। এরপর আমি এখানে দিয়ে দিব ১ কাপের মতো টমেটো সস, আধা কাপের মতো সয়া সস, ৩ টেবিল চামচের মতো আমি লেবুর রস দিব। আর এখানে আমি কিন্তু ডার্ক সয়া সসটা দিছি, এখানে আমি আধা কাপের মতো দিছি। এরপর আমি ৪ টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। আপনি যদি একটু বেশি টক করে খেতে চান তাহলে আর একটু লেবুর রসটা বাড়িয়ে দিবেন। এরপর আমি এখানে কি করছি, কিউব করে আদা কুচি দিয়ে দিছি। এরপর এখানে আমি ৪ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, এটা পানি দিয়ে আমি মিক্স করে তারপর এখানে দিয়ে দিছি। এরপর এখানে আমি দিয়ে দিব চিনি আর লবণ। এই দোনোটা জিনিস আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর আমি কি করব, এখানে কুচি করা লেমন গ্রাস দিয়ে দিবেন, আর মাস্ট বি লেমন গ্রাসটা কিন্তু দিতেই হবে, কারণ এটা স্কিপ করা যাবে না। থাই স্যুপের মধ্যে আসল ইনগ্রেডিয়েন্টসের মধ্যে থাই পাতা কিন্তু অন্যতম, তো অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। এরপর আমি সব কিছু ভালো করে মিক্স করে এখানে আমি দিয়ে দিব ১ চামচের মতো চিলি পাউডার। আর চিলি পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আমার চিলি পাউডারটা কিন্তু একটু ঝাল কম, এই জন্য আমি কি করছি এখানে ১ চামচের মতো দিছি। আপনারা চাইলে আর একটু কমাইও দিতে পারেন যদি আপনাদের চিলি পাউডারগুলো একটু বেশি ঝাল হয় আর কি। তারপর আমি কি করব, সব ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালো করে মিক্স করে আমি এখানে ৪ কাপের মতো পানি দিয়ে দিব। আর আমার ইনগ্রেডিয়েন্টস অনুযায়ী আমি এখানে ৪ কাপের মতো পানি দিছি। আপনাদের যদি কম বেশি হয় তাহলে আপনারাও পানির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন আর কি। এরপর আমি এটাকে কি করব, চুলার উপরে উঠাই দিব, আর চুলার মিডিয়াম লোতে আমি এই স্যুপটা রান্না করব, বেশি হাই হিট দেওয়া যাবে না। এরপরে এই যে এই স্যুপটা হতে প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো সময় লাগবে আর কি। এরপর যখন হয়ে আসবে তখন আপনি উপরে কি করবেন, কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচটা দিলে কিন্তু ঝাল হবে না, কিন্তু ফ্লেভার হবে। আর আমি দিয়ে দিব ১ চামচের মতো গোলমরিচ গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়াটা ইউজ করছি, আর আপনারা যদি কালো গোলমরিচ ইউজ করেন তাহলে আর একটু কমাই দিবেন। তারপরে এই যে দেখেন থিকনেসটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন কি করবেন, এগুলা নামাই ফেলবেন, গরম গরম পরিবেশন করবেন। অন্থন বা চিকেন ফ্রাই দিয়ে খেতে এটা যে এত পরিমাণ মজা হয়, আর এটা রেস্টুরেন্টের চাইতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর কি। নামি দামি রেস্টুরেন্টগুলোতে এরকম ১ বাটি 1:2 পার্সনের জন্য এরকম ১ বাটি স্যুপ ৩০০-৩৫০ টাকা নিয়ে নেয়, এর বেশিও নেয়। বাট আমি অনেক দিন হয়েছে রেস্টুরেন্টে খাই না, কারণ বাসায় আমি বানিয়ে খাই যখন খেতে ইচ্ছে করে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।